শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে মঙ্গলবার, আজকে তো নিরামিষ। তো দেখো আমি এখানে আলুর তরকারি করব, কাঁচা আলুর তরকারি করব, আর কাঁকরোল ভাজা আর ডুমুর ভাজা। ডুমুর ভাজা খেতে খুব ভালো লাগে। কার কার ডুমুর ভাজা খেতে ভালো লাগে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবা। আর ডুমুরের তরকারি বলো, ভাজা বলো, সবটাই খেতে ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, আমার খুব একটা প্রিয় একটা জিনিস এটা। আর এইসব সবজি সবসময়তে পাওয়া যায় না, বাজারে দেখতে পেলে আমি নিয়ে আসি। আর একদম জালি, একদম কি সুন্দর ঢ্যাঁড়সগুলা। আর সেই জন্য আমি ঢ্যাঁড়সগুলো নিয়ে এসেছিলাম। তো ঢ্যাঁড়স ভাজবো, আর একটা আলু দিয়ে ঢ্যাঁড়সেরও একটু তরকারি করব জিরে ফড়ং দিয়ে। কেননা ঢ্যাঁড়সের তরকারিও খুব ভালো লাগে। যে মানে ঢ্যাঁড়স ভাজা বলো, ঢ্যাঁড়স সর্ষে বলো, ঢ্যাঁড়স পোস্ত, ঢ্যাঁড়স দিয়ে যেটাই তরকারি করা যায় সেটাই ভালো লাগে। আর এদিকে এই পেঁপোটা তো গ্যাস ফুরিয়ে গেছিল। তো আমাদের এখানে একটা গ্যাস বিক্রি করে একটা বাড়িতে, তো ওখানে আমি দেখতে গিয়েছিলাম গ্যাস দিয়ে। দেখছি মামিদের গাছে 3টে পেঁপো পেকেছে। তো আমি আমার মামিকে বলছি যে মামি একটা পেঁপো নিব, দিয়ে বলছে নিয়ে যাও নিয়ে যাও, এক্ষুনি নিয়ে যাও। তো বড় দিচ্ছিল, আমি বললাম যে না বড় নিব না, আমাকে ছোটোই দাও, কারণ আমার মেয়েরা কেউ পেঁপো খায় না। আর আমার পেঁপোর তরকারি, কাঁচা পেঁপো খেতে খুবই ভালো লাগে। এইসব জিনিস খেতে সত্যি করে খুবই ভালো লাগে। আর এইসব জিনিস খাওয়াও অনেক উপকার। আর তারপরে মঙ্গলবার নিরামিষ। তো আজকে আমি হলো না যে অনেক সকালে উঠেছি। তো কাজ টাজ করে চান করে আমি পুজো করে নিয়েছি। পুজো করে তো অনেক কেচেও ছিলাম। তো আমি ওগুলা চা করে পুজো করে উঠে খিদে পেয়ে গেছিলো। তো চা খেয়ে তখন আমি একদিকে রান্নাও বসালাম, জামা কাপড়গুলোও সব মেলে দিলাম। আর আজকে যাব কীর্তন শুনতে, আর বাবার বাড়িতেও যাব, কেননা বাবার সাথে একটু দরকার আছে। বাবার কাছে দুটো জিনিস নিব। তো বাবাকে ফোন করেছিলাম, তো বাবাকে বললাম যে বাবা তুমি বাড়িতে থাকো, তো যেও না। বাবা বললো ঠিক আছে আয়, কোথাও যাব না। তো সেই জন্য আমি বলছি না যে, আর নিরামিষ দেখবা মাছ মাংস একটা দুটো তরকারি করলে হয়ে যায়, আর নিরামিষ অনেকগুলা তরকারি করতে হয়। আর রান্নাবান্না করতে যেমন আমার ভালো লাগে, সে নয় এই তরকারিগুলা যেমন ডুমুর, কাঁকরোল, এগুলো তো নতুন তরকারি আজকে বলতে গেলে আমার। তো সেই জন্য কাঁকরোল আজকে নিয়ে এসেছি। তো সেই জন্য দেখো আমার সমস্ত রান্না হয়ে গেছে। আমি এখানে ঢ্যাঁড়স ভাজা, কাঁকরোল ভাজা, তারপরে ডুমুর ভাজা, একটা আলু দিয়ে আমি ঢ্যাঁড়সের চচ্চড়ি করেছি, আমড়ার চাটনি করেছি, আর পাকা আমও কেটে নিয়েছি। তো খেতে বসেছি। তো মেয়েকে বলছি যে ও স্কুল থেকে চলে এসেছে আজকে। তোমার হলো কিনা যে আজকে হাফ স্কুল করেই চলে এসেছে তাড়াতাড়ি। তো সবাইকে খেতে দিয়েছি। তো খেতে দেওয়ার পরে তখন হলো কিনা যে আমিও খেতে বসেছি। তো আমি এটাই বলছি মেয়েকে যে ডুমুর খা খুব ভালো। ডুমুরে অনেক ক্যালসিয়াম আছে, কারণ এতে কোনো সার দেওয়া নাই। কি সুন্দর, এইগুলা খাবি তো ভালো। আর ডাক্তার দেখিয়েছি ওকে, ওর তো ডিম খাওয়া বারণ আর টক। তো আর মেয়ের বান্ধবী বারবার ডাকছে, বলছে কাকিমা এসো। মেয়েকেও বলছে আয় রুমু তাড়াতাড়ি। তো সে জন্যে বিকালবেলাতে একটু শুয়েছিলাম কাজকর্ম করে, দিয়ে দেখো কীর্তন শুনতে গেছি। কীর্তন শুনবো, আর আমার দাদার নামে ভোগ দিব মহাপ্রভুর কাছে। সে না আগে থেকে এই ভোগটা দিতে হবে। আর আমার মায়ের নামে, তো দাদার নামেও দেবো, মায়ের নামেও দেবো। তো এর আগে মায়ের নামে দিয়েছি, দাদার নামে দেওয়া হয়েছিল না। তো আমি বলছি কিনা যে এবার দাদার নামেও দেবো, মায়ের নামেও দেবো। আর দেখো কীর্তন শুনছি। এর আগে নীলা হলো, আমার ভিডিওটা করা হয়নি। খুব সুন্দর গানের মাধ্যমে, হরে কৃষ্ণর মাধ্যমে নীলা হলো, খুব সুন্দর হয়েছে। আর আমাদের এই জয়রামপুরে খুব ভালো লাগে। আর এখানে বলতে গেলে স্বয়ং শ্রীকৃষ্ণ বাস করে। খুব সুন্দর একটা ঠান্ডা আমাদের এই পাড়া। আর এখানে খুব সবাই হিন্দু, খুব ভালো লাগে। এখানে পুজো পাল হলে খুব ধুমধাম হয়। আর অনেক মানুষ হয়েছে আমাদের এই জয়রামপুরে। আর কীর্তনও প্রত্যেকবার খুব ভালো হয়, এবারও তাই খুব ভালো হচ্ছে। তো ঠাকুরের আশীর্বাদে সব কিছুই ধরো যে সবাই ভালো থাক, সুস্থ থাক, সবাই আমরা ঠাকুরের কাছে এটাই কামনা করি। তো দেখো আবার চলে এসেছি বাবার বাড়িতে। এটা সেজো ভাইয়ের বউ। তো
কিনা যে মানে ঘুম থেকে উঠেছিল, সেই ওকে আমি অতটা নিইনি। তো দেখো এটা আমাদের অহনা বুড়ি, আর ঘুম থেকে উঠেছে তার জন্য রাগ করেছে। আর হলো কিনা যে একটা জামা নিয়ে গেছিলাম, দিয়ে বললাম যে জামাটা পরো। তো এটা আমাদের কালী মন্দির, আমাদের দাদুর আমলকার, অনেক দিনকার মন্দির। আর এই দেখো আমাদের শ্যামা বুড়ি বসে আছে, এটা আমার মেজো ভাইয়ের মেয়ে।